যখন হাত দিলেন চিন্তা করলেন দেখি কোথায় থেকে বের হয়, বন্ধ হয়ে গেল। দৌড়ে গেলেন নবী, আমার আল্লাহর রিজকের ফয়সালা করছে। এবার যখন আমি খেয়াল করলাম দেখি কোথায় থেকে বের হয়, হাত দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেল। নবী বললেন, সাহাবী গো, তুমি যদি হাত না দিতা তাহলে কিয়ামত পর্যন্ত এইভাবে আল্লাহ তাআলা রিজকের ব্যবস্থাই করতেন। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কই, নামাজি রে, আমি আল্লাহ তোমার জিম্মাদারি নিয়েছি। এক নম্বরে আল্লাহ কয়, ও মুমিন, তোমার রিজক আমি বৃদ্ধি করে দিব। আর রিজক যখন দুনিয়ার জমিনে বান্দার থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মৃত্যু নামক দূত প্রেরণ করবেন না। মানুষ মৃত্যুর আগে আল্লাহ ফেরেশতা দুনিয়ার জমিনে প্রেরণ করে, ও ফেরেশতারা দেখো আমার বান্দার রিজক দুনিয়ার জমিনে আছে কিনা। যাই কয় মাসিক এতে মাগরিব সীমালতে জুনুব পর্যন্ত গুইনা যাইয়া ফেরেশতা রব্বুল আলামিনের কাছে যায় বলে, ও আল্লাহ, আপনার বান্দার রিজক পৃথিবীর কোথাও নেই, সন্ধান পাই না, তালাশ করে খুঁজেছি। এইবার আল্লাহ মৃত্যু নামক ফেরেশতাকে মৃত্যুর পরোয়ানা দিয়া দুনিয়াতে প্রেরণ করবে। এই কারণে আল্লাহ কই, নামাজি, আমি আল্লাহ সব চাইতে বড় হুকুম নামাজ যদি বাস্তবায়ন করো, এক নম্বরে আমি আল্লাহ রিজক মধ্যে অভাব দিব না, তোমার ঘরের মধ্যে খায়ের এবং বরকত দিয়া আমি আল্লাহ ভরপুর করে দিব। শুকরে নিয়ামত নিয়ামতা তাবুজু কুনাত, শুকরে নিয়ামত নিয়ামতা তাবুজু কুনাত, কুফরে নিয়ামত নিয়ামতাদ আযকাফেবু রুকুনাত। বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে, আল্লাহ তাআলা বান্দার জন্য নিয়ামতগুলি বাড়ায়া দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত দিয়ে ভরপুর করে দেব, তোমার দুনিয়ায় কোনোদিন নিয়ামতের ঘাটতি হবে না। আল্লাহ কয়, মুমিন, দুনিয়ার জমিনটা তোমাদের জন্য মসজিদে পরিণত করে দিয়েছে। আল্লাহর নবী কয়, আগের যুগের নবীর উম্মতের জন্য নির্ধারিত স্থান ছিল নামাজের জন্য, ওই জায়গায় যায় নামাজ আদায় করা লাগতো। কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ কত দামি বানাইছে। ও মুমিন, তোমাদের জন্য পুরা জমিনটা আল্লাহ মসজিদে পরিণত করে দিয়েছে। জুদ আজুদাস রাহমাতাল লিল আলামিন, জুদ আজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ শুধু হামারুয়া জমিন। আল্লাহ তাআলা উম্মতের জন্য পুরা জমিনটারে মসজিদের রূপান্তরিত করেছে। ও মুমিন, তুমি গাড়িতে থাকো নামাজ আদায় করো, তুমি বাড়িতে থাকো ঘরে নামাজ আদায় করো, নদীতে থাকো নৌকা পথে নামাজ আদায় করো, তুমি জাহাজে থাকো ওই জায়গায় নামাজ আদায় করো, তুমি যে অবস্থায় থাকো না কেন ওই জায়গায় তুমি নামাজ আদায় করো। আল্লাহ তোমার জন্য এত সুন্দর সুবিধা করে দিয়েছেন। দুই নাম্বার, আল্লাহর নবী কয়, আল্লাহ তাআলা জিম্মাদারি নিছে যে কবরের জন্য তুমি চিন্তা করতেছো, কবরকে ভয় করতেছো, তোমার কবরের জিম্মাদারি তো আল্লাহ কুদরতি হাতে নিছে। আমার
গনার দিন ফুরাইয়া গেল, যৌবনে লাগলো বাটি। আমার গনার দিন ফুরাইয়া গেল, যৌবনে লাগলো বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে গো বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুববে গো বেলা, এক পলকে শেষ হইবে ববের মেলা। তোমার গনার দিন ফুরাইয়া গেল, যৌবন মাটি। আল্লাহ কয় ও মুমিন, তুমি যখন কবরে আইবা, ও নামাজি তুমি যখন কবরে আইবা, আমি আল্লাহ তোমার জিম্মাদারি নিছি। তোমার জন্য পুরা কবরটা ফুলের বাগান বানায়া রাখব। যখন মুমিন কবরে যাইব, আল্লাহ তাআলা জান্নাতি সামান বিছায়া রাখছে। মৌতুক কাসিন কুল্লু নাফসিন শারবু, মৌতুক কাসিন কুল্লু নাফসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। সমস্ত প্রাণীর সমস্ত মানুষের মৃত্যু হবে। ও মুমিন, তোমার জন্য মৃত্যু নামক দরজা দিয়া যখন তুমি কবরে যাইবা, আল্লাহ কই মুমিন গো কবরটা ফুলের বাগান বানায়া রাখছি। তবু মুমিন কান্দা, মৃত্যুর জন্য ভয় করে। আল্লাহ কই ফেরেশতা গো আমার প্রেমিক রে, আমার মুমিন রে তুমি সুখবর দিয়ে দাও। যখন কানে কানে খবর কয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিন, তুমি রাত্রে অন্ধকারে মসজিদে গেছো, তুমি বৃষ্টিকে অপেক্ষা করে গেছো, আমি আল্লাহ ওই বিনিময়ে তোমার জন্য কবরটারে ফুলের বাগান বানায়া রাখছি। ও বাবা, আল্লাহ আজকে দুনিয়ার মধ্যে যখন নামাজের মধ্যে মানুষের অনীহা আইসা যা দেখেন না, আজকে আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। ও বাবা, কয়েকটা অন্যায় অপরাধ যখন দুনিয়ার জমিনে বেড়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব অবতীর্ণ হয়। এক নম্বরে যখন বাবা দুনিয়ায় মানুষের মদ খুর বেশি বেড়ে যাবে, মদের নিশানা নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। দুই নম্বরে বাবা যখন জিনা ব্যভিচার অত্যাচার যখন বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে গজব দুনিয়ার জমিনে আগমন করবে। তিন নম্বরে যখন মানুষ গান বাজনায় মশগুল হয়ে যাবে, প্রতিমাত্রায় যখন দুনিয়ার মধ্যে গান বাজনা শুরু হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এই কারণে দেখেন মাত্র একটা লারা দিছে দুনিয়া। বাবা বাংলাদেশের বাবা বড় বড় বিল্ডিং গুলা ফেটে গেছে, যদি আরেকটু লারা দিত কি অবস্থা হইতো। আল্লাহ এমন লারা দিয়া বান্দারে শিক্ষা দেয়, ও মুমিন শিক্ষা নেও, যদি গুনাহ ত্যাগ না করো এর চাইতে বড় আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক না বেঠিক? এই কারণে বাবা আল্লাহ তাআলা ডাক দেখো, ও মুমিন, ও নামাজি গো, তোমার জন্য কবরে যখন যাইবা আল্লাহ তোমারে কেমন মেহমানদারি করবেন।
ও নামাজি যখন কবরে যাইব এমন একটা ঘুম আল্লাহ চোখে হাজির করব আর ঘুমায়া পড়বে যেদিন ইসরাফিল সুঙ্গাই ফু দিবে আর কিয়ামত প্রতিষ্ঠিত হবে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা যেদিন বাবা সিংহাই ফু মারবে এমন ভূমিকম্প শুরু হয়ে যাবে উলট পালট হয়ে যাবে ওই দিন মানুষগুলি যখন নামাজি মানুষগুলি কবর থেকে উঠবে আর বলবে আমি না এইমাত্র ঘুমাইলাম তৃপ্তি হয় নাই আর দেখবেন যে মানুষগুলি জাহান্নাম কবরে আযাব ভরপুর এই মানুষগুলি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে হাউমাউ করে কাঁদবে ওই দিন কান্না কোনো কাজে আসবে না ও মুমিন অন্যায় করে ফেলেছো অপরাধ করে ফেলেছো সেজদায় পড়ে আল্লাহর একটা ডাক মারো আল্লাহ আমি না অপরাধী আল্লাহ আপনার কুদরতে ভয়ে পড়ে গেছি ও আল্লাহ আমারে মাফ করে দেন যখন বান্দা সাজদায় পড়িয়া হাতটা তুলে যখন কান্দে আল্লাহর সাথে সাথে মাফ করে দেয় পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হুররিমাতিন নার আল্লাহর নবী কই ও বান্দা ও আমার উম্মত তুমি যখন আল্লাহর ভয়ে তুমি যখন কান্দা দাও আল্লাহ তাআলা ওই চোখের পানি দিয়া তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দে বলেন সুবহানাল্লাহ এই কারণে বাবা কবরটা আল্লাহ নামাজের জন্য ফুলের বাগান বানায় রাখছে এমন ঘুমাইবা আল্লাহ গো ওই নামাজি টের পাবে না এই কারণে বাবা যত ইবাদত করেন সমস্ত ইবাদতের চাইতে এক নম্বর ইবাদত হইল নামাজ যদি নামাজের গুরুত্ব না দেন তাহলে বাবা কোনি ভাইর আমার আপনার জন্য আযাব অপেক্ষা করতেছে 3 নাম্বার আল্লাহ বলেন ও মুমিন ও নামাজি গো আমি আল্লাহ তোমার জন্য ওই যে ফুলসিরাতের রাস্তাটা তোমার জন্য সহজ করেছি ফুলসিরাতের রাস্তা বাবা কত কঠিন ফুলসিরাত দেখে গো নবী কান্দে যা ফুলসিরাত দেখে গো নবী কান্দে যার আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার আল্লাহ বলেন হাবিব আমার কান্দিবেন না আর আপনার উম্মত পার হইবে বিজলির আকার বলেন আল্লাহু আকবার আল্লাহ কইও নামাজি আমি আল্লাহ তোমার জিম্মাদারি নিছি ওই 30,000 বছরের রাস্তা ফজরের 2 রাকাত সালাত আদায় করলে যে পরিমাণ সময় লাগবে এর চাইতে কম সময়ের মধ্যে মুমিন আল্লাহর জিম্মাদারিতে ফুলসিরাত পার হয়ে যাবে 4 নাম্বার আল্লাহ বলেন ও মুমিন ও নামাজি গো যেদিন আমল নামা বিতরণ করা হবে ওই দিন সমস্ত মানুষ আমল নামার জন্য হাতটা বাড়াইয়া দিবে ওই দিন যাদের আমল নামাটা বাম হাতে আসবে সিনারা ছিদ্র করিয়া হাতটা পিছন দিক দিয়া বের করে যখন আমল নামা দেওয়া হবে আল্লাহ বলবেন বান্দা ইকরা তুমি পড়ো তোমার আমল নামা পড়ো কেমনে পড়বো হাত তো পিছনে গাড্ডা মুরসা ভাঙ্গে যখন পিছনের দিকে ঘুরাইয়া দেওয়া হবে বলা হবে পড়ো পড়তে পারি না আবার বলা হবে ইকরা উতিয়া কিতাবাকা
সাথে সাথে মুহাদ্দিসের যোগ্যতা হবে, ওই দিন পড়বে আর চোখের পানি গাল বায়া বায়া পড়বে, ওই দিন কোনো কান্না কাজে আসবে না। আমার আল্লাহ ডাক ডাক কই, ও নামাজি, আমি আল্লাহ ওয়াদা দিছি ওই দিন বাবা আমল নামার সার্টিফিকেটটা গো ডান হাতে যখন দিবে, ওই দিন মুমিন আনন্দের ঠেলা সার্টিফিকেট লইয়া বন্ধু বান্ধবরে তালাশ করবে। আল্লাহ কই, মুমিন তোমার আমল নামার সার্টিফিকেটটা ডান হাত দিব। আমল নামা কেমনে আল্লাহ তৈরি করবেন বাবা আমার আপনার পুরা জিন্দগির হিসাব নেওয়ার জন্য আল্লাহ দুইজন কেরানি মোতায়েন করছেন। এই যে মাহফিলে বসছেন এইটাও তালিকাভুক্ত হবে। ওই কেরানি কার আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, ও নামাজি, ওই দিন আমল নামার সার্টিফিকেটটা ডান হাতে দেওয়া হবে। ওই দিন মানুষগুলি ইয়া নাফসি করতে থাকবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন মাথার মজকগুলি বক বক করতে থাকবে সূর্যের তাপের কারণে। আল্লাহ ডাক দেখ, ও নামাজি, আমি আল্লাহ ওয়াদা দিছিলাম দুনিয়াতে আমার হুকুম তোমরা মেনেছো, আজকে আমি আল্লাহ আমার জিম্মাদারি দিয়া আজকে তোমাদেরকে আমি আল্লাহ ডান হাতের আমল নামা দিয়া পুরস্কৃত করে দিলাম। 5 নম্বর আল্লাহ ডাক দিয়া কো, মুমিন, আল্লাহ যদি আমাকে আপনাকে হিসাবের জন্য দাঁড় করাই, হিসাব দিতে পারবো? কি দিতে পারবেন? আল্লাহ তাআলা ডাক দিয়া কই, নামাজ গো, যেদিন মানুষ হিসাবের জন্য দাঁড় করানো হবে ওই দিন মানুষ ইয়া নাফসি করবে। আল্লাহ কয়, আমি কার জন্য জিম্মাদারি নিছি? যারা আমার নামাজের জিম্মাদারি নিছে আমি আল্লাহ ওই দিন বিনা হিসাবে জান্নাত দিব। এই কারণে বাবা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মুমিন, তোমরা নামাজের জন্য তোমরা কি করো? আমি আল্লাহর হুকুমগুলি মানো। যখন লোকটা ঘর থেকে বের হয়ে যা, ও বাবা, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ বান্দার আমল নামায় নেকি লিখতে থাকে। এই জন্য বাবা ঘরের মধ্যে দিন কায়েম করতে হবে, ঘরের মধ্যে নামাজ কায়েম করেন। যখন মানুষগুলি ঘর এবং মসজিদ আবাদ করে ফেলে আল্লাহ তাআলা ওই ঘরে অভাব দিবে না, ওই ঘরে বিপদ দিবে না। এই কারণে বাবা হাশরের ময়দানে ওই দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষ থেকে বাছাই করবেন। যখন সমস্ত মানুষ থেকে আল্লাহ ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই দিন বলবেন, ও ইমানদাররা, ও মুত্তাকিরা, তোমরা বের হয়ে যাও, তোমরা বের হয়ে যাও। আল্লাহ তাআলা ওই দিন তাদের জন্য জান্নাতটা সাজায়া রাখছে। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, দুনিয়ার যদি আমি আল্লাহ একটা ল্যাংরা মশার পাকার সমপরিমাণ দাম দিতাম, তাহলে কোনো বদ্দিন বেদিন খ্রিস্টান ইহুদিরা এক লুকমা খানা আমি আল্লাহ দিতাম না। এই কারণে আল্লাহ তাআলা দেখেন না দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সবারে আমভাবে খাওয়াইতেছে, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমভাবে খাওয়াইবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, ও নামাজেরা, যারা দুনিয়ায় মেহনত করছো, আমি আল্লাহ জান্নাতটা সাজায় রাখছি। দুধের নহর দিছি, মধুর নহর দিছি, শরবতের মোহর দিয়া আমি আল্লাহ সাজায় রাখছি। ওই দিন কারা? যারা ঈমান আনছে, আমল করছে, ইবাদত করছে, ওই দিন আল্লাহ শুধু তাদের জন্যই জান্নাতের ব্যবস্থা করছে। ওই দিন আল্লাহ আমভাবে খাওয়াইবেন না, ওই
ওই দিন আল্লাহ কি করবেন? ওই দিন নামাজীদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো। বান্দায় যখন বাবা সেজদায় পড়ে আল্লাহকে একটা ডাক মারে, ওই দিন আল্লাহ সাথে সাথে বান্দার ডাকের জবাব দিয়ে দে। ও বাবা, নামাজ আমার নবী যখন নামাজে গভীর রাত্রে দাঁড়ায় যাইতো, পাও দুইটা ফুইলা যাইতো, রসুলের ফুলা পাও দেখিয়া সাহাবীরা কাঁদতো আর বলতো, আফালা আকুনা আবদান শাকুরা। ওই দিন যখন পাওগুলি ফুলে যাইত আর সাহাবীরা বলতো, কত গাফার আল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহর নবী গো, আল্লাহ আপনার আগে পরের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। আর পাওগুলি নামাজে দাঁড়াইয়া থাকতে থাকতে ভুলে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আল্লাহ আমারে এত সুসংবাদ দিছে, এত নিয়ামত দিল, আমি কি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না? ও বাবা, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু হইছে, আল্লাহর প্রেমিক হইছে, দুনিয়ার সব মানুষ ঘুমায়া পড়ে, রাত্রির বেলা আল্লাহর প্রেমিক ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া নামাজের মধ্যে দাঁড়ায়া যা। যখন দাঁড়াইয়া যা নামাজ পড়তে থাকে, এই ব্যক্তি বাবা হাতটা তুলতে দেরি, আল্লাহ তারে মাফ করতে দেরি করে না। এই মানুষগুলা আল্লাহর এত ভাও করে ফেলেছে, আল্লাহর এত মহাব্বত করে বন্ধু বানিয়ে ফেলছে। এই মানুষগুলার যখন ঘোষণা দেওয়া হবে, ও নামাজি, ও মুমিন, তুমি জান্নাতে চলে যাও, তুমি জান্নাতে চলে যাও, তোমার জন্য জান্নাতটা হুরগুরিমান দিয়া আল্লাহ সাজাইয়া রাখছে। আল্লাহর প্রেমিক ওই দিন বলবে, হুরে গিলমা জিতনি নিয়ামত হায় তু, হুরে গিলমা जितनी नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू। ওই দিন বলবে, আল্লাহ জান্নাত চাই না, আল্লাহ আমি চাই শুধু তুমি। আল্লাহকে দেখার জন্য তোমারে না দেখা রাত্রি অন্ধকারে মসজিদে গেছি, তোমারে না দেখে আমি ইবাদত করছি। ও আল্লাহ, তোমার সাথে সাক্ষাৎ চাই, যদি জাহান্নামে যা তোমার সাথে সাক্ষাৎ হয়, ওই জায়গায় আমাকে দিয়ে দাও, আমি ওই জায়গায় চলে যাব। এই কারণে বাবা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার আশিক গো, ও আমার প্রেমিক, যারা বুজুর্গ হইছে, শেষ রাত্রের বেলা যখন কান্দা দিছে, যখন জবানটা দামি বানাইয়া দিছে, ও বাবা কান্নার কারণে আল্লাহ এত দামি বানাইছে, ওই লোকগুলি যখন হাতটা তুলে আল্লাহর কাছে যাচ্ছে, আল্লাহ চাইতে দেরি কিন্তু বান্দারে আল্লাহ দিতে দেরি করে না। এই কারণে বাবা এক আল্লাহর বান্দা আল্লাহর ওলির কাছে যায়, কয়, হুজুর গো, ও হুজুর, আমার বিবির আমার দুইটি সন্তান, ওদের কারণে আমি বিবাহ দিতে পারি নাই, আল্লাহর ওলি আমি কেমনে বিবাহ দিব? এইবার আল্লাহর ওলি বললেন, আয় আয়, তুমি যাইয়া নামাজে দাঁড়াইয়া যাও, তুমি নামাজ আদায় করো, আল্লাহ তোমার ব্যবস্থা করবেন। তিনি যখন বললেন নামাজ পড়ো, আল্লাহরে ডাক দাও, আল্লাহ ব্যবস্থা করবে। এইবার বললেন, তোমার হাতের মধ্যে একটি মাটির দলা লও। হাতের মধ্যে যখন মাটির দলা লইয়া আল্লাহর ওলি ফু দিলেন, সাথে সাথে বাবা আল্লাহর ওলির ফুর বদলতে ওই মাটির দলাকে আল্লাহর স্মরণে পরিণত করেছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আমরা যারা মাহফিলে আসছি, আমরা প্রতিজ্ঞা করব, ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। হাত তুলেন তো দেখি, হাত তুলেন। আল্লাহ আল্লাহ আমার বাবা হাতটা তুইলা সাক্ষ্য দিতেছে, আল্লাহ এই মেয়েদেরকে নামাজি বানাইয়া, আল্লাহ ইমান আমলের সার্টিফিকেট দিয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাই দর্শক করবেন, আমিন। আমার ভাইরা, আজকের প্রধান মেহমান হুজুর আইসা গেছেন। যে কথাগুলি বললাম, সারা রাত্র বয়ান শোনার চাইতে অল্প
বয়ান শুনেও যদি আমরা আমল করতে পারি, এটি আপনি আমার জন্য নাজাতের জন্য কি যথেষ্ট হবে। এই জন্য সারা রাত বয়ান শুনলাম, ফজরের নামাজ খেতার তলে দিলাম, তাহলে এই বয়ানের দ্বারা কোনো ফায়দা হবে? এই জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই মাহফিল থেকে আল্লাহ পাক গুনাহমুক্ত হইয়া আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঈমানওয়ালা আমলওয়ালা জিন্দেগি নিয়ে ঘরে ফেরার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, আলহামদুলিল্লাহ। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করতেছিলেন। আমাদের আজকের